অনুপ্রবেশকারীদের নিয়ে আবারও কঠোর বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সংক্ষিপ্ত সফরে কলকাতায় এসে তিনি বলেন, অনুপ্রবেশকারীরা আমাদের যুবাদের চাকরি ছিনিয়ে নিচ্ছে, পরিকাঠামো উন্নয়নে বাধা দিচ্ছে, নারী নির্যাতন করছে। আমরা তাদের দেশে থাকতে দেব না। ভারতের প্রধানমন্ত্রী বলেন, অনুপ্রবেশকারী দেশের সবচেয়ে বড় সমস্যা। বিজেপিকে ভোট দিলে অনুপ্রবেশকারী পাল্টাবে। ভারত সরকার এজন্য এত বড় অভিযান শুরু করেছে। কিন্তু ইন্দি জোট অনুপ্রবেশকে সমর্থন করে তুষ্টিকরণের রাজনীতি করছে। বাংলায় অনুপ্রবেশ সামাজিক সংকট তৈরি করছে, এটা থামাতেই হবে। এজন্য আমি লালকেল্লা থেকে ডেমোগ্রাফিক মিশনের ঘোষণা করেছি। দমদম সেন্ট্রাল জেল মাঠে পরিবর্তন সংকল্পযাত্রা সভায় নিজের ভাষণে নরেন্দ্র মোদী বলেন, তৃণমূল, কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের কিছু দল ভোট ব্যাংকের রাজনীতির জন্য অনুপ্রবেশকারীদের তোষণ করছে। এর ফলে সীমান্তবর্তী অঞ্চলের ডেমোগ্রাফি পাল্টে যাচ্ছে, কৃষকদের জমি ও আদিবাসীদের জমি দখল হচ্ছে। দেশ এটা সহ্য করবে না। অনুপ্রবেশকারীদের তাড়াতেই হবে, আর এজন্য তৃণমূলকেও বিদায় নিতে হবে। এরপর দমদম সেন্ট্রাল জেলের মাঠে আয়োজিত জনসভায় শাসক দল তৃণমূল কংগ্রেসের দুর্নীতি থেকে অনুপ্রবেশ, লোকসভায় ১৩০তম সংবিধান সংশোধনী বিল সহ একাধিক বিষয়ে মুখ খোলেন তিনি। ২০২৬ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এমন সময় পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীর এই সফরের বেশ রাজনৈতিক গুরুত্ব রয়েছে। এদিন একসঙ্গে ৩টি মেট্রো রেল উদ্বোধন করেন মোদী। বাংলাদেশি পর্যটক টানতে নতুন সুবিধার কথা জানিয়ে তিনি বলেন, কলকাতা বিমানবন্দরে নেমে আর বাংলাদেশি পর্যটকদের ট্যাক্সি চালকদের হয়রানির শিকার হতে হবে না। এখন থেকে মাত্র ৪০ টাকা খরচ করে মেট্রো রেলে বাংলাদেশি পর্যটকরা পৌঁছে যেতে পারবেন পছন্দের গন্তব্য নিউ মার্কেট, এসপ্ল্যানেড কিংবা হাওড়া বা শিয়ালদহ স্টেশন। এদিন ন্যূনতম ভাড়া ৫ টাকা এবং সর্বোচ্চ ভাড়া ৭০ টাকা নির্ধারণ করে ভাড়ার তালিকাও ঘোষণা করা হয়েছে। বিমানবন্দর থেকে যশোর রোড যেতে খরচ হবে মাত্র ৫ টাকা, এসপ্ল্যানেড যেতে ৪০ টাকা, হাওড়া ৫০ টাকা আর সেক্টর 5-এর জন্য গুনতে হবে ৭০ টাকা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।